এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারিকে। গ্রেপ্তার করা হলো স্বপন শর্মা নামে আরও একজনকে। স্বপন শর্মার বিরুদ্ধেও কয়েক বছর আগে একাধিক মামলা ছিল। নরেন্দ্রনাথ তেওয়ারি এখনও ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি। স্বপন শর্মার বাড়ি মালদা শহরের পিরোজপুর এলাকায়। গত 2রা জানুয়ারি গুলি করে খুন করা হয় মালদার ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের খুনের ঘটনায় ইংরেজবাজারের টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি এবং তার 2 ভাইকে গতকালই তলব করে পুলিশ। এরপর রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় দুজনকে। তার 2 ভাই ধীরেন্দ্রনাথ তেওয়ারি এবং অখিলেশ তেওয়ারিকে গতকাল ইংরেজবাজার থানায় ডেকে পাঠানো হয়। মালদা পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা 3 জনকে টানা জিজ্ঞাসাবাদ করেন এবং আজ সকালে গ্রেপ্তার করা হয়। আপনাকে কেন ধরা হলো? কেন ধরা হলো দাদা? কোথায় প্ল্যান করবেন? কেন ধরা হলো? প্ল্যান করেছেন কিছু দাদা? বড় মাথা সাকার ফাঁসানো হয়েছে আমাকে। ফাঁসানো হয়েছে? বড় মাথার শিকার। কে ফাঁসালো দাদা? কে ফাঁসালো? দাদা কে? ছোট দেওয়ারি হয়েছে। বড় মাথা, বড় মাথা। নন্দুদা, আপনি কি চক্রান্তের শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার আপনি? চক্রান্ত শিকার অবশ্যই। বড় মাথার শিকার, বড় মাথার শিকার। হ্যাঁ, বড় মাথার শিকার বাংলা হয়েছে, বড় মাথার শিকার আমি। আত্মীয় স্বজনদেরকে নিয়ে এলাকা দখল করা গেল, আর দুলাল সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল। ও দাঁড়াতে পারেনি, ওই জন্যই ওরা ওখানে আমাদের মধ্যে ঝামেলা চলছিল এবং আফটার ইলেকশন, মিশ্র ইলেকশনে ওদের মধ্যে ঝগড়া হয়। আমরা সেই সময় দুলাল সরকারের পক্ষ নিয়ে আমরা বলেছিলাম যে নরেন্দ্রনাথ তেওয়ারি কিন্তু এসব করছে। তাও নরেন্দ্রনাথ তেওয়ারিকে কেউ বা কারা মদত করছিল, আমরা পুলিশকে বলেছিলাম, সবকে বলেছিলাম। অবশেষে এই ঘটনা ঘটল, যেটা আমরা প্রথম দিকে, আর নরেন্দ্রনাথ তেওয়ারি অনেককেই বলেছে যে আমি শেষ দেখবো, আমি দুলাল সরকারকে মারবো, বাবলাকে মারবো, এটা অনেককেই বলেছে। তো ন্যাচারালি যাদেরকে বলেছে তারাও পুলিশকে বলেছে, জানিয়েছে। প্লাস হচ্ছে এই যে স্বপন শর্মা, এর শৈলেন সরকারের কন্ট্যাক্ট কিলার। শৈলেন সরকার যার উপর রাগ হতো প্রত্যেকটা ঘটনাই এ ঘটাতো। এবং স্বপন শর্মা একটা মারা গেছে, আমাকে তো অনেকবার অ্যাটাক করেছিল। আমার বন্ধু মারা গেছে, আমাকে মারতে এসে রাস্তায় মেরেছিল, এলাকায় গুলি করেছিল, বাস গাড়িতে গুলি করেছিল, বোম মেরেছিল। সব ব্যাপারে তখন মমতাদি কিন্তু আসতেন এবং দেখতেন। এবং এই স্বপন শর্মা একটা কেসে কনভিকশন হয়েছে, হাইকোর্টে ও বেলে আছে। এবং স্বপন শর্মা নন্দু এটা একসঙ্গে মিলেই এই ঘটনা ঘটিয়েছিল, পুলিশের বক্তব্য। দলের অন্তর্কলহ এটা দল বলবো না, দ্বন্দ্বর দল বলবো না, এটা দলের বাইরে করেছে ওরা, এটা দলের এটা কোনো ব্যাপার না। বলছি 2022 সালে যখন গন্ডগোল হয় নন্দু ভার্সেস বাবলা, তারপরেই সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল বাবলা সরকারের। কেন সিকিউরিটি প্রত্যাহার হলো? এটা এক শ্রেণীর লোক নন্দুকে সাপোর্ট করছিল, কারা? এবং আমি এই মুহূর্তে নাম বলতে চাই না দলেরই? দলের সেটা যখন আমাদের নেত্রী জিজ্ঞাসা করবেন আমি বলবো কারা সাপোর্ট করছিল? এক শ্রেণীর লোক, আমি আপনাকে বললাম তো, আমি একমাত্র নেত্রীকে বলবো। তারা কারা? কোন রাজনৈতিক দলের? বিরোধী রাজনৈতিক দলের প্রভাবশালী একজন নেতা আছেন, তিনি করেছিলেন। কোন দলে সমর্থন করছিল, মানে নন্দুকে হেল্প করছিল। কোন দলে? দল আমি বলবো না, আমি মুখ্যমন্ত্রীকে বলবো। বলছি দুলাল সরকারের স্ত্রী বলছেন যে তার চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা ছিল, তার ক্ষমতা বাড়তো, লোকবল বাড়তো, জনপ্রিয়তা বাড়তো, সেটা একটা কারণ থাকতে পারে। আসলে ওনার স্ত্রী জানতো না। ওনাকে আমি 95 সালে দুলাল সরকারকে আমি নিজে ওকে দাঁড় করিয়ে জিতিয়েছিলাম, এবং ওকে আমি তখন চেয়ারম্যান হওয়ার পর ওকে ভাইস চেয়ারম্যান করেছি, আমি করেছিলাম। যতদিন আমি চেয়ারম্যান ছিলাম ততদিন ভাইস চেয়ারম্যান ছিলাম। একবার শুধু বিজেপির সঙ্গে যখন অ্যালায়েন্স করে বোর্ড হয়েছিল, যখন আমাদের তৃণমূলে, সেই সময় উনি একবার হতে পারেননি। ফলে ওকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে আমি লিফট করেছিলাম। এলাকা দখলের লড়াই এটা পুরোপুরি এলাকা, যেহেতু দুলাল সরকার ওখানে কাউন্সিলর হচ্ছে, প্রতিপত্তি বেড়েছে, তার জন্যই ওকে শেষ করে দেওয়ার চক্রান্ত। আরও কেউ থাকতে পারে কি মনে করছে? হ্যাঁ, এদের পিছনে আরও থাকতে পারে, আশঙ্কা করছে। হ্যাঁ। পুলিশ কি সঠিক পথে এগোচ্ছে? একদম সঠিক পথে গিয়েছে পুলিশ।
তৃণমূল নেতা খুনে তিনি বলছেন বড় মাথা আছে, ওদিকে কৃষ্ণেন্দুবাবু বলছেন ওই নরেন্দ্রনাথ তিওয়ারি বড় মাথা, তাকে মাঝে মাঝে হুমকি দিয়ে যেতে হয়েছে বাংলা সরকারের নামে, কি বলবেন? শুনুন, তৃণমূলে ইন্টারনাল কী আছে সেটার ব্যাপারে আমরা জানি না, কিন্তু এটা ক্লিয়ার, আমাদের প্রথম থেকে ধারণা হয়েছিল এটা তৃণমূল ভার্সেস তৃণমূল, সেটা জায়গা জমির গণ্ডগোল নিয়ে হোক, রাজনৈতিক লড়াই নিয়ে হোক, এলাকা দখলের লড়াই নিয়ে হোক, এইটা আমাদের কাছে কিন্তু আমাদের একটা ধারণা ছিল। এবং শহরের মানুষও কিন্তু, সাধারণ মানুষ যারা খবরের কাগজ দেখে, রাজনীতির খবর রাখে, তারা কিন্তু সবাই এই বিষয়টি আলোচনা করছিল। তো পুলিশ গতকাল টাউন প্রেসিডেন্ট তৃণমূলকে অ্যারেস্ট করেছে, তার সঙ্গে আরেকজনকে অ্যারেস্ট করেছে। এবং এখন তৃণমূলের এই নতুন তরজা আবার দেখছি, আমি করিনি, বড় মাথা আছে, ও করেছে, এই ব্যাপারগুলো কিন্তু তৃণমূলই বলতে পারবে। আর পুলিশ নিশ্চয়ই এটা সঠিকভাবে তদন্ত করে বার করবে। তদন্তটা যতটা এগিয়েছে পুলিশ তাড়াতাড়ি করে, আমার মনে হয় পুলিশ এটা তাড়াতাড়ি বের করবে তৃণমূলের আর কে কে এটার সঙ্গে জড়িত আছে। এবং সারা শহরের যে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নাই, কখন কে মারা যাবে, শহরের মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে। কারণ এত বড় একটা নেতা যাকে দিন দুপুরে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো বাইরের থেকে ক্রিমিনাল এনে, এটা কিন্তু মালদা শহরে নজিরবিহীন। মালদা শহরে এরকম ঘটনা কিন্তু ঘটেনি। এবং একজনকে অ্যারেস্ট করা হয়েছে এখানে যেটা আমাদের কাছে খবর এলো যে রোহন বলে যাকে সাসপেক্ট করছে পুলিশ, তার সঙ্গে স্বপন শর্মার একটা রিলেশন ছিল, তার সঙ্গে ঘোরাঘুরি করতে সেই সময় দেখা গেছে বা এরকম কিছু হয়েছে, সেই কারণে স্বপন শর্মাকে অ্যারেস্ট করেছে। এরা সকলেই, স্বপন শর্মা, নন্দু, এরা সকলেই, আরও যারা আছে সকলেই মালদা শহরের পুরনো লোক। এরা বিভিন্ন এলাকায় চিরকালই এরা স্ট্রংম্যান হিসেবে পরিচিত। এখন এদের মধ্যে কোথায় কার স্বার্থে কী আঘাত লেগেছে সেটা পুলিশের তদন্তেই জানা যাবে। আজকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেন, তার মধ্যে একজন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, তার সঙ্গে দাদার একটা বিবাদ ছিল, আরেকজন স্বপন শর্মা। এই দুজনের বাইরে কি আর কেউ রয়েছে? দেখুন, আমার তো মনে হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটাতে আমার সন্দেহ অনেককেই হচ্ছে, সেটা পুলিশ আমার মনে হয় সঠিক বার করতে পারবে, বা তারা হয়তো সঠিক যে অপরাধী যারা যারা তাদেরকে পুলিশই খুঁজে বের করবে। আমি বিশ্বাস রেখেছি পুলিশের ওপরে, ভরসা আছে। সাধারণ মানুষও দেখতে চাইছে কারা অপরাধী। সাধারণ মানুষেরও অনেক জিজ্ঞাসা রয়েছে, অনেক তাদের চিন্তা ভাবনা রয়েছে যে কারা করতে পারে, কী কারণে করতে পারে, সেটা পুলিশ বার করুক। আমার এই মুহূর্তে বলার কিছুই নেই। আজকে আমার কাজ আছে সবাইকে নিয়ে, আমি সেই কাজের কথাই চিন্তা করছি। কিন্তু সাথে সাথে আপনারাও আসছেন, আপনাদের কাছ থেকেই আমি জানতে পারলাম যে এরকম দুজনকে অ্যারেস্ট করেছে। আমার মনে হয় পুলিশ সঠিক মানুষদের বের করবে। আরও কেউ মাথা রয়েছে না? আপনার সন্দেহের তালিকায় নরেন্দ্রনাথ তিওয়ারি ছিল না আরও কোনো মাথা রয়েছে বড় মাথা? দেখুন, এত পরিষ্কারভাবে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি বারবারই বলেছি, যা বলেছি সেটা আপনারাও শুনেছেন বা মানুষও দেখেছে। আমি আবারও বলছি, আমি পুলিশের উপরে ভরসা রেখেছি। পুলিশ কারা কারা আছে সেটা বার করবে। নরেন্দ্রনাথ তিওয়ারির পক্ষে কি মারা সম্ভব? তো এটা তো আমি বলতে পারবো না যে কি সম্ভব কি অসম্ভব। যেটা সম্ভব ছিল না সেটাই হয়েছে। একজন মানুষকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। কতখানি নৃশংসতা মানুষের মধ্যে থাকতে পারে যে এই ঘটনা ঘটিয়েছে, এটা সময় বলবে, আর বাকি তদন্ত করে উঠে আসবে। স্বপন শর্মাকে কি চিনতেন আপনি? আপনার সঙ্গে পরিচয় ছিল বা দাদার সঙ্গে পরিচয় ছিল? দেখুন, একটা মানুষ যে মালদায় এতদিন ধরে আছে, আমরাও বিভিন্ন পদে রয়েছি, আমাদের সাথে কম বেশি সৌজন্যমূলক আলাপচারিতা সবার সাথেই রয়েছে। আমি ওনাকে চিনতাম। আমি জানি না কি বিষয় রয়েছে। আমি এখনও বলছি পুলিশ এই তদন্ত করে বার করবে।